বাংলাদেশ দুটি পণ্য বেশি দামে কিনতে পারে আমেরিকা থেকে। এ নিয়ে চলছে দর কষাকষি। আর এর লক্ষ্য কিছুই না, ট্রাম্পকে খুশি করা। এমন এক সময় গণমাধ্যমে এই খবর আসছে যখন বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ৯ জুলাইয়ের খড়গ। খবরটি দেশের বাণিজ্য তথা অর্থনীতি, সেই সঙ্গে সাধারণ মানুষের জন্যেও বেশ গুরুত্ব বহন করে। কেননা এদিন শেষ হতে যাচ্ছে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক কার্যকরের স্থগিতাদেশ। ৯ জুলাইয়ের মধ্যে বনিবনা না হলে বাংলাদেশের ওপর বর্তাবে ৫২% শুল্ক। তবে বাংলাদেশ এই শুল্ক কমানোর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটাই জানা গেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্কের বোঝা কমাতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ঢাকা। বাংলাদেশ চাইছে যে অতিরিক্ত ৩৭% পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে তা যেন দেশটি প্রত্যাহার করে নেয়। এটি যদি তারা নাও করে, যুক্তরাষ্ট্র যেন স্থগিতাদেশটি ১ বছরের জন্য বাড়িয়ে দেয়। গত ২৬ জুন খাদ্য সচিব মাসুদুল হাসানের সভাপতিত্বে G2G বিষয়ক কমিটির বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় যুক্তরাষ্ট্র থেকে গম ও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। একই সঙ্গে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রস্তুতি নিতে শুরু করেছে, যার উদ্দেশ্য একটাই, ট্রাম্পকে নমনীয় করা, এমনটিও বলা হচ্ছে। গত ৩ এপ্রিল ট্রাম্প প্রশাসন হঠাৎ করে বাংলাদেশ সহ একাধিক দেশের পণ্যের ওপর অতিরিক্ত ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এতদিন বাংলাদেশের জন্য এই শুল্ক ছিল ১৫%। তার সঙ্গে ৩৭% হলে বাংলাদেশের পণ্যের মোট শুল্ক দাঁড়ায় ৫২%। যদিও ঘোষণা অনুযায়ী শুল্ক কার্যকরের দিন ছিল ৯ এপ্রিল, তবে সেদিন তা সাময়িকভাবে ৩ মাসের জন্য স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে ৯ জুলাই। এই সময়ের মধ্যে পরিস্থিতি সামলাতে কৌশলগত বাণিজ্যিক পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গণমাধ্যমে আসা খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০% সীমিত রাখার প্রস্তাব করে। আগামী ২৯ জুন এ বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে পণ্য ক্রয় করার উদ্যোগের খবরটি ভারতের একাধিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে এসেছে। নিউজ বর্তমানের শিরোনাম, চীন ভারতকে দূরে ঠেলে ইউরোপ আমেরিকার দিকে ঝুঁকছেন ইউনূস। আনন্দবাজারের শিরোনাম হচ্ছে, ট্রাম্পকে খুশি করার কৌশল, বাংলাদেশ দুটি পণ্য বেশি দামে কিনতে পারে আমেরিকা থেকে, দর কষাকষি চলছে। দুই দেশের গণমাধ্যমের এ সংক্রান্ত খবরে উল্লেখ করা তথ্য, বাংলাদেশ সাধারণত গম আমদানি করে থাকে রাশিয়া ও ইউক্রেন থেকে, কারণ এই দুই দেশের গমের দাম তুলনামূলক কম। কিন্তু আমেরিকা থেকে যদি গম কেনা হয় তাহলে একটু বেশি খরচ পড়বে। অঙ্কটি একদম ছোটও না, প্রতি টনে $20 থেকে $25। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।